আমাদের বাবল শটটা কিভাবে কাজ করে সেটা জাস্ট একটা অ্যালগরিদমটা বুঝলাম, এবং আসলে এটা কি হয়, বাবল দিয়ে কি করে, এরকম একটা কিছু ধারণা পাইলাম। তো এখন এই পুরো ব্যাপারটাকে আমরা তো বুঝলাম, কিন্তু কম্পিউটারকে বুঝতে হবে, এবং এটা শুধুমাত্র আমরা বুঝলেই হবে না, আরও কাউকে বুঝতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে প্রোগ্রামিং ভাষা সেট করতে হবে। তো আমরা এখানে এখন সি প্রোগ্রাম যদি করি ব্যাপারটাকে, তাহলে আমাদের এখানে শুরুতে কি দরকার, শুরুর যে কাজগুলো আছে আমাদের এগুলো একটু জাস্ট করে নেই। আমাদের একটা অ্যারে লাগবে, যেটা নাম দিলাম ARR, যেখানে আমাদের 100 ভ্যালু রাখতে পারবো। কিছু দিলাম, এখন এখানে নিলাম যে INT, আমরা একটা n নিলাম এখানে, কেন আমরা এখানে অ্যারের সাইজ নিব আর কি। ফাইন। আচ্ছা, তো এখন এখানে আমরা যদি দেই, কি দিতে পারি, এখানে আমরা দিলাম, এখানে দিতে পারি যে ওটা প্রিন্ট মেসেজ দিয়ে দিই এখানে, যে printf, তুমি এখানে বলবা যে ইন্টার সাইজ অফ অ্যারে, ইন্টার সাইজ অফ অ্যারে, সরি অ্যাডটে হয়ে গেছে না, আচ্ছা ফাইন, অ্যারে। আচ্ছা, তো এটাকে নিউ লাইন দিয়ে দেই, দেখতে ভালো লাগবে মোটামুটি। ওকে ফাইন। এটাকে স্ক্যান করব আমরা, স্ক্যানএফ করে কোথায় রাখবো, এটাকে হইতেছে আমরা রাখবো আমরা এন এর ভিতরে রাখবো এখানে। তাহলে এখন এখানে আমরা এন এর ভিতরে রাখবো। ফাইন। তো এইবার আমরা যে অ্যারেটা নিলাম, এখন আমরা এখানে ফর লুপ চালাতে হবে। আমাদের ফর লুপ চালিয়ে এখানে আমাদের এই এনতম মানে এন সংখ্যক এলিমেন্ট অ্যারের ভিতরে রাখতে হইবে। তার জন্য এখানে একটা মেসেজ দিতে পারি আমরা এখন, যে প্রিন্ট করবা তুমি, প্রিন্টএফ করবা কি, তুমি এখানে বলবা যে অ্যারের এলিমেন্ট দেওয়ার জন্য, তার মানে এখানে ইন্টার এলিমেন্ট অফ আনশর্টেড হইবে, তাই না? তাহলে আন ওই SORTED আনশর্টেড অ্যারে। আচ্ছা, অফের একেবারে হয়ে গেছে না, বা এখানে আমরা দিতে পারতাম আনশর্টেড অ্যারে, তাহলে হইতো ইন্টার আনশর্টেড অ্যারে। ফাইন। তো নেওয়ার জন্য সবসময় নিউ লাইন করে দিলে আপনার প্রোগ্রামটা দেখতে একটু সুবিধা হয়। আচ্ছা, তো এখন আমরা যে এখানে যে আমরা এলিমেন্টগুলো নিব, সেগুলো রাখার জন্য এখানে আচ্ছা আমাদের কি করতে হবে, এখানে একটা ফর লুপ দরকার নেই এখানে, তাহলে ফর লুপ চালাবো। কিভাবে এলিমেন্ট নিতে হয় ফর লুপ চালিয়ে, এগুলো আমি আশা করি আপনারা সবাই জানেন, আমাকে আসলে দেখাইতে হবে না। আচ্ছা, এখানে আমরা n নিলাম, আর এখানে দিলাম যে i প্লাস প্লাস। তো স্ক্যান করতে হবে, স্ক্যানএফ করে কি করতে হবে, এখানে আমাদের যে পার্সেন্টেজ অফ ডি করে আমরা এখানে এটাকে নিব কার ভিতরে, আমরা নিব হইতেছে অ্যারের ভিতরে, তাহলে এই অ্যারের ভিতরে থাকবে আমাদের। ওকে, তো আমরা যদি একটু অ্যালগরিদমটা এখানে নেই, যে n ইজ int ij লাগবে আমাদের, আর এর যে কত লেন্থ a, বাট আমরা এখানে একটা যে n নামক একটা ভেরিয়েবল নিয়ে তার মাধ্যমে এখানে লুপটা কন্ট্রোল করতেছি, তাহলে আমাদের এইখানে তার অ্যারের সাইজ বের করার দরকার নেই। আচ্ছা, এই কাজটা আমরা এইখান থেকে করলাম। তো এটাকে রান করি এইখান থেকে আমরা, তো বলতে সেভ করতে, সেভ করি বাবল শট। ফাইন, সেভ করি। আচ্ছা, এখানে কিছু একটা জিনিস মিসিং আছে, কি বলছে এখানে, ও আচ্ছা আমরা আই এখানে ডিক্লেয়ার করি নাই, সরি, আমরা এখানে আই ডিক্লেয়ার করে দিলাম। এবার যদি রান করি, ওকে ফাইন, তাহলে আমাদের এখানে অ্যাড দিতে বলতেছে, তাহলে আমি এখানে দিলাম 5 5 এ দিলাম, এখানে দিলাম মেবি আমরা এটা দিয়ে দিই যে 5 অন, তারপর ছিল 4, তারপর হচ্ছে মেবি 2, তারপর হচ্ছে 8। আমরা এই মাত্র অ্যারে নিতে পারলাম এখানে, ঠিক আছে। তো এই এখন যে অ্যারে নিতে এখানে নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মূল অ্যালগরিদমটা আসতে হবে। তো অ্যালগরিদমের মধ্যে কি আছে, আমাদের প্রথমত এখানে ফর লুপ চালিয়ে হবে যে j is equal to 1 to n পর্যন্ত। তো আমরা এখানে কাজ করি, আমরা এখানে একটা ফর লুপ চালাই, আমরা এখানে i দিয়ে চালাতে পারি, ফর i is equal to বলছে এখানে কত থেকে 1 থেকে শুরু করতে হবে, আমি 0 থেকে করলে সমস্যা নাই। আর এখানে i যাবে কত পর্যন্ত, আমাদের n পর্যন্ত যাবে, আর প্রতিবার i এর মানটা এক করে বাড়তে বাড়তে যাবে এখান থেকে, রাইট। ওকে, এই কাজ যদি করি, এখন এর ভিতরে আরেকটা ফর লুপ লাগবে, যেটাকে আমরা বলি কি নেস্টেড ফর। তাহলে ফর j is equal to আমাদের শুরু হবে কত থেকে, 0 থেকে, আর j এর ভ্যালুটা আমাদের যাবে, সরি সরি সরি, যে যাবে একটু কম যাবে, এক কম যাবে, কারণ আমাদের যদি এটা এরকম একটা জিনিস হয়, একটু যদি দেখাই এখানে,
যদি এইটা একটা অ্যারে হয়, তো এই অ্যারেটার আমার তো এই পর্যন্ত যাওয়ার দরকার নেই। এই পর্যন্ত যদি এরকমই কিছু জিনিস থাকে যে আমরা জাস্ট যদি এই সংখ্যাগুলো যদি বের করে তুলনা করি, তাহলে আমরা এমনিতেই বুঝবো যে এই পরের সংখ্যা আমার বড় নাকি ছোট, মানে একেবারে শেষে যেটা থাকবে। তো ওটা আমাদের নেওয়ার দরকার নেই এখানে। তো এই জন্য আমাদের যেটা আমাদের চলবে, যে চলবে আমাদের এই যে n-1 পর্যন্ত যাবে। ঠিক আছে, গেল। আর এখানে আমি এখন যে মানটা প্লাস প্লাস করে দিলাম। তো এর ভিতরে এখন কন্ডিশন চালাইতে হবে। কি কন্ডিশন? এইখানে যে ইফ, যেটা এখানে লেখা আছে কি, যে ইফ এর আই যদি আমাদের আই প্লাস 1 থেকে বড় হয়, তার মানে ব্যাপারটা কি রকমের, যে এখানে আমরা যে এর নিলাম, সরি উল্টো ব্র্যাকেট দিয়ে দিছি আমি, যাই হোক। তো এখানে এই এর আমার যে আইটা যদি এখানে বড় হয়, তার মানে এর তার পরের ইন্ডেক্সটাই, মানে পাশে যে ব্যাপারটা থাকবে সেটা, মানে পাশের বাসা যে রহিম কাকা আছে আর করিম চাচা আছে, রহিম আর করিমের ভিতরে কোন কাকু বড়, যে কাকু বড় সেটা থাকবে ভালো বাসায়, যে কাকু ছোট টাকা পয়সা কম সে থাকবে খারাপ বাসায়। এরকম কিছু একটা জিনিস এখানে। তাহলে i+1 লিখলাম। আচ্ছা, এখন যদি এই কন্ডিশনটাও ঠিকঠাক হয়, তখন সলভ করতে হবে না এখন। তাহলে সলভ করার জন্য এখানে আমরা সলভ না করে ভেরিয়েবল নিতে পারি বা টেম্পো নিতে পারি এখানে। আচ্ছা, এখন আমি উপরে আই নিলাম, তাহলে আমরা এখানে আইটাকে ডিক্লেয়ার করে দিলাম। আর আমার এখন টেম্পোরারি ভেরিয়েবল লাগবে টেম্পো চালানোর জন্য। তো টেম্প এটা নিলাম, টেম্প কিছু এটা নিলাম এখানে। ওকে, ফাইন। তো এখন এই টেম্পের ভিতরে যে টেম্পের ভিতরে আমি এখন কারে রাখবো, এর আইটাকে রাখবো, রাইট। এই যে এর আইটাকে রাখবো, যেমনটা আমার এখানে বলা আছে যে টেম্পের ভিতরে তুমি এর আইটা রাখলাম। এবার কি করতে হবে এখানে, যে এর আই, তার মানে এর আমার যে আইটা হবে এইটা ইকুয়াল টু হবে কি আমাদের, যে এর i+1, তার মানে এর আমাদের i+1টা এখানে গেল। যাওয়ার পরে পরবর্তীতে এর i+1 হবে টেম্পের ভিতরে যাবে। ঠিক আছে, এখন টেম্পোটাকে বলবো তুই এখন বেটা যা, তোর আমার এখানে এখন লাগবে না। তো এর আমার এখানে i+1 ইকুয়াল টু হবে কি টেম্প। এখন তুমি বেটারা চলে যাও, তোমাকে এখন আমার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, এই কাজটা করার পরে কি আছে এখানে দেখেন, ইন্ড মানে আমার এই ইফ কন্ডিশন ইন্ড হইবে, এই নেস্টেড ফর এইটা ইন্ড হইবে, আর এইটাও ইন্ড হয়ে যাবে। তাহলে তিনটা ব্র্যাকেটের বাইরে এসে এইখানে এখন আমার কিছু করতে হইবে। আমার এখন প্রোগ্রামটাকে এখন প্রিন্ট করতে হইবে না, আমার মোটামুটি কিন্তু লজিক একেবারে ইমপ্লিমেন্ট করা শেষ। আমরা এখন এটাকে প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট করার জন্য এটা অ্যারে যদি প্রিন্ট করতে হয়, তাহলে আচ্ছা আমরা এখানটা কাজ করি, আমরা এটা কপি করলে তো হয়, এটা এখানে কপি মারলেই আমাদের কাহিনী শেষ হয়ে যাওয়ার কথা। ওকে, তো কপি মারলাম, কপি মেরে এখানে পেস্ট মেরে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের হবে কি শর্টেড এর, রাইট। তাহলে এটা আনটা কেটে শর্টেড বানাইলাম, আর শর্টেড এর ভিতরে আই যাবে n পর্যন্ত। ঠিক আছে, গেল। এখানে প্রিন্ট করব, প্রিন্ট এফ চালাবো, কি লিখবো এখানে এখন, যে এখানে লিখবো পার্সেন্টেজ অফ ডি, আর এইখানে আমাদের কারে প্রিন্ট করব, আমরা এর যেটা প্রিন্ট করব। আচ্ছা, তো এটা এইখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটু এটাকে নিউ লাইন দিয়া দেই, দিলাম এটা নিউ লাইন, ফাঁকা করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের রিটার্ন করে দিতে পারি না 0, রিটার্ন 0 করলাম। আমার এই মোটামুটি যদি এখন কোথাও যদি কোনো সেমিকোলন মিস্টেক না থাকে তাহলে হয়ে যাওয়ার কথা, বাট যদি মিস্টেক থাকে তাহলে সেটা আমরা ধরে ফেলতে পারবো। আচ্ছা, সবগুলো ডিক্লেয়ার করা আছে না আমাদের, যে আই জে টেম্প, এই মাঝখানে একটা কমা হবে, দিনায় মিস্টেক ছিল, দিয়ে দিলাম। চোখে দেখায় আসলে কোনো ভুল পাইতেছি না, বাট আমরা প্রোগ্রাম রান করলে বুঝতে পারবো যে আমাদের কোথায় কোনো মিস্টেক আছে কিনা। রান করে ফালাই, তাহলে আচ্ছা ভুল আপাতত নাই, দেখি 5টা নিলাম। এখানে কি ছিল আমাদের, যে 5 on 4 2 8 নিলাম। এইখানে তিনটে শর্টের 0 0 হয়ে গেছে। এর কারণটা হচ্ছে কি, এর কারণ যে এখানে দাঁড়াইলো আমাদের, এখানে আমাদের ভ্যালুগুলো একটু ইনিশিয়ালাইজ করে দিতে হবে, তাহলে মোটামুটি মনে হয় যে কাজটা ঠিকঠাক হওয়ার কথা।
ও আচ্ছা আচ্ছা, এখানে কাহিনী আছে। আমরা এখানে এখানে আই হবে না, এটা জে হবে। এটা হবে জে। আমরা এখানে একটা ভুল করে ফেলাইছি, এখানে জে হবে। তাহলে এখানে হবে জে, এটা হবে জে প্লাস ওয়ান। আমরা এখানে প্রিন্টে জে দিছি, কিন্তু এখানে যেটা দিতে ভুলে গেছি। ওকে, এটা হবে জে, আর এটাও তাহলে হবে জে, এটাও হবে জে, এটা হবে তাহলে জে। ওকে, এইবারে হওয়ার কথা। তাহলে এইটা হবে কি, এটাও হবে জে, কারণ আমি এখন জে নামক জিনিসটা এখানে বানাইলাম, ওইটা প্রিন্ট করতেছি। আচ্ছা আচ্ছা, বলছিলাম ইনিশিয়ালাইজ করার কথা। তো এখানে ইনিশিয়ালাইজ করা লাগে না, কারণ আমি তো এখানে কোনো কিছু যোগ তো বা কিছু করতেছি না। তাহলে যেরকম আছে এরকম থাকলেই হয়। আচ্ছা, তো এবার দেখি কি অবস্থা। আমরা এখানে 5টা করে নিব, বলি এখানে 5 অন 4 2 কত ছিল 8। এই দেখেন 1 2 4 5 8, 1 2 4 5 8 সুন্দর করে শর্টেড হয়ে গেছে না? একটু কাজ করি, এখানে নিউ লাইনটা বাদ দিয়ে দিই, এখানে ফাঁকা রাখি। এবার একটু প্রিন্ট মারি এখানে একটু ভালো করে বোঝার জন্য। 5টা নিলাম, সরি আমার একসাথে ক্লিক করে গেছে। ওকে, তো 5টা নিলাম। কি কি ছিল? 5 অন, তারপর ছিল 4, তারপর ছিল 2, তারপর ছিল 8, রাইট? এই যে 5 অন 4 2 8 সুন্দরভাবে আমাদের প্রিন্ট হয়ে গেছে না এখানে। অ্যাজ ইট ইজ যেটা আমরা দেখছিলাম, যে আমার এই যে 5 1 4 2 8 এরকম একটা যদি অ্যারে নেই, সেটা আমাদের শর্ট হয় কিরকম হইবে, এই যে 1 2 4 5 8, এই যে 1 2 4 5 8, যেটা এখানে আমাদের শর্ট হয়ে গেছে। তো যদি তুমি চাও, এখানে চাইলে তুমি অন্য কোনো অ্যারে নিয়ে এখানে দেখতে পারো। আমি এখানে আবার একবার চালাই, এখানে 5 নিলাম, তারপর এখানে একটু ঘুরাই দেই, 8 5 4 2, আচ্ছা আচ্ছা একটু ঘুরাই, আমার উপর দিক থেকে মানে উল্টো দিক থেকে এটাকে লিখি, ঠিক আছে? এই যে এটা উপর দিক থেকে উল্টো দিক থেকে আমরা করি এটা। তাহলে উল্টো দিক হলে কত হবে? এখানে 5 2 4 অন 5, মানে 8 2 4 5। এই যে দেখান আমি দিয়েছিলাম কত আনশর্টেডের ভিতরে 8 2 4 অন 5, আমার কি হইলো 1 2 4 5 8। তাহলে আমাদের কি হইলো, বাবল শটটা আমাদের কোড ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। এবং এটা কিন্তু খুব সহজ, ইজি। সি দিয়ে এটা করতে ঝামেলাটা এখানে সফটটা নিজে করা লাগে, কিন্তু সি প্লাস একটা সুবিধা আছে, ওইখানে সফট লিখে দিলেই হয়, আপনার এখানে বারবার চেঞ্জ করে লিখতে হয়। আমার সফটের কাজটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে এখানে না করলেও হয়, শুধু সফট লিখলে, মানে সি প্লাস প্লাস একটা ফাংশন ক্রিয়েট করা থাকে আমাদের বাই ডিফল্ট সফট নামে। তো এইটা ছিল আমাদের বাবল শট। আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনসার্শন শট নিয়ে।